اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। এটি আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। পড়তে থাকলাম দৈনিক 5 বার 7 বার ওযু করি, মাসে কতবার ওযু হয়, এর ভেতরে কোনো এক সময় যদি আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করে ফেলেন বাস তাহলেই হয়ে গেল আর কি। এই জন্য দোয়াটা পড়তে থাকবো। আর ওযুর শেষে হচ্ছে আরেকটা দোয়া পড়তে হয়, কালিমা শাহাদা সহ আরেকটা দোয়া আছে। এই 3টা দোয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই আলোচনাটুকুন আমার ছিল সূরা মায়েদার 6 নম্বর আয়াতকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে তিনি ওযুর ফরায়েজ সম্পর্কে, ওযুর ফরজগুলো সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আপনাদের সামনে একই আয়াতের মাঝখানের কিছু অংশ পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটো বিষয়ের হুকুম আলোচনা করেছেন। 1 নম্বর আলোচনা করেছেন গোসলের ফরজ নিয়ে। কি নিয়ে আলোচনা করেছেন? গোসলের ফরজ নিয়ে আলোচনা করেছেন। 2 নম্বর আলোচনা করেছেন তায়াম্মুম সম্পর্কে। কি সম্পর্কে? তায়াম্মুম সম্পর্কে। মুহতারাম হাজিরিন, যেহেতু আপনারাই আমার অডিয়েন্স, এজন্যে আমাকে কিছু কথা বলতেই হয়। সেটি হচ্ছে আসলে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, সারা সপ্তাহ আমি বিষয়টি নিয়ে শুধু ভেবেছি কিভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই বিষয়গুলো আসলে এরকম জুমার মসজিদে সমস্ত মানুষকে সামনে নিয়ে আলোচনাটা করা খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন। শব্দচয়ন, বাক্যচয়ন, আমি সারা সপ্তাহ শুধু ভেবেছি এই বিষয়টা কি শব্দ দিয়ে প্রকাশ করব, ওইটা কি শব্দ দিয়ে প্রকাশ করব। যে কোনো শব্দ সব মহলে আলোচনা করা যায় না। এটা যদি আমার একটা ক্লাস হতো, যে আমি আমার ক্লাসে ব্যক্তিগতভাবে আলোচনা করছি, তাহলে বিষয়টা আমার জন্য অনেক সহজ হতো। কিন্তু মুহতারাম, আমরা যেহেতু ব্যাপকভাবে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ভিন্ন কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না, আমাদের ক্লাস এরকম হয়ে ওঠে না, এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যেও আমরা যারা জেনারেলে পড়াশোনা করি এই বিষয়গুলো থাকে না। না থাকবার কারণে বাধ্য হয়ে জুমার আলোচনায় আমি বিষয়টা নিয়ে আসছি। আমরা দেখা যায় সারা বছর বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে ইন্সপায়ার করবার জন্যে, অনুপ্রেরণা, উৎসাহ দেবার জন্যে, তারগীব বাড়ানোর জন্যে আমরা নানান বিষয়ে আলোচনা করি। কিন্তু আমাদের খতিব সাহেবানগণ যারা আছেন, তাদের মৌলিক দায়িত্বের মধ্যে এটাও পড়ে যে জাতি যেন পবিত্রতা অর্জন করতে পারে, পাক সাফ হতে পারে, সঠিকভাবে তহারাত সম্পর্কে জানতে পারে, এরপর তারা সালাত আদায় করতে পারে। এই ব্যাপারে জাতিকে সচেতন করা। আপনি একটু চিন্তা করে দেখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তুহুর মিফতাহুস সালাহ, পবিত্রতা হচ্ছে নামাজের চাবি। আমার আপনার যদি পবিত্রতাই অর্জন না হয়, এত কষ্ট করে নামাজ পড়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, কারণ আমার তো পবিত্রতাই অর্জন হচ্ছে না। তাহলে কি কি কারণে আমরা অপবিত্র হই? এই অপবিত্র বিষয়গুলো থেকে কিভাবে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। তাই আজকের এই বিষয়গুলো নিয়ে
খুব মনোযোগ সহকারে শুনতে সবার কাছে অনুরোধ জানাবো, আর বিষয়গুলো নিজে নিজে ফিল করব, কোনো সমালোচনার দিকে না যাব, যে এগুলো আমাদের মৌলিক বিষয়, ফান্ডামেন্টাল ব্যাপার, এটা আমাদের জানতেই হবে, কিচ্ছু করার নাই। তাই জুমার আলোচনায় হয়েছে, এটা আমার জন্যই হয়েছে, আমরা যাতে জানতে পারি, শিখতে পারি, আমল করতে পারি, এই ব্যাপারে সবাই ইনশাআল্লাহ আমল করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করুন। এই আলোচনা যে শুধুমাত্র আমি করছি এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়াদার 6 নম্বর আয়াতে তিনি নিজেই আলোচনা করেছেন, এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বিস্তর আলোচনা করেছেন। আমরা প্রতিটা হাদিসের কিতাব যদি দেখি, তাহলে অধিকাংশ হাদিসের কিতাবের সূচনার আলোচনাটা দেখব তহারাত সম্পর্কে। তহারাত মানেই হচ্ছে পবিত্রতা। কিছু শব্দ এগুলোর সামনে আমরা একটু নতুন করে পরিচয় হব। যেমন আমরা বলি সলাত, নামাজ, সিয়াম, রোজা। এই সলাত আর সিয়ামের আগে আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে তহারাত। কি আছে বলুন তো? তহারাত। তহারাত মানে পবিত্রতা। হ্যাঁ, এই শব্দটার সঙ্গে একটু পরিচয় হই। তহারাত, তহারাত, যেভাবে সালাত সালাত বলি এরকম তহারাত তহারাত বলবো। তহারাত মানে পবিত্রতা, একটু মনে রাখতে চেষ্টা করব। দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবা ফাত্তাহহারু। এই ফাত্তাহহারু মানে তোমরা পবিত্রতা অর্জন করো। তহারাত শব্দটা আল্লাহ নিজেই ব্যবহার করেছেন। ফাত্তাহহারু, তহারাত, তোমরা পবিত্রতা অর্জন করো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তুহুর শাতরুল ঈমান। তুহুর মানে পবিত্রতা, পবিত্রতা ঈমানের অঙ্গ। অন্য হাদিসের মধ্যে বলেছেন, আত-তুহুর মিফতাহুস সালাহ, পবিত্রতা এটা হচ্ছে নামাজের চাবি। তো এই যে তহারাত, আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে তহারাত। এই তহারাত সম্পর্কে আমি আপনাদেরকে নানান মাসালা শোনাবো এরকম নয়, আমি বেসিক কিছু নীতিমালা আলোচনা করব। এই নীতিমালাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো কখন আমাকে গোসল করা লাগবে, কখন আমাকে ওযু করা লাগবে। শুধু মৌলিক নীতিমালাটা আমরা আলোচনা করব। সেই আলোচনাটা শুনবার আগে আসুন আমরা আগে পবিত্র কোরআন থেকে একটু আলোচনা করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবা। তোমরা যখন জুনুবি হবে, কি হবে? জুনুবি। ফাত্তাহহারু, তখন খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিসের দিকে ইঙ্গিত করে কথা বলেছেন। প্রথম যে বিষয়টার দিকে ইঙ্গিত করেছেন, যে যখন তোমরা জুনুবি হবে, জুনুবির সহজ অর্থ যদি আমরা বলি নাপাক। যখন আমরা নাপাক হব, অপবিত্র হব, তখন আল্লাহ বলছেন খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করো। এই যে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে বলেছেন, এইটাকে আমি সহজ করে বলি, আমরা মানুষ পবিত্রতা অর্জন করি দুই পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? দুই পদ্ধতিতে পবিত্রতা অর্জন করি, দুই পদ্ধতিতে। এক নাম্বার হচ্ছে আমরা পবিত্রতা অর্জন করি ওযুর মাধ্যমে। কিসের মাধ্যমে? যে আমরা কখনো কখনো অপবিত্র হই, ওযু করি, পবিত্র হয়ে যাই। যখনই অপবিত্র হই, ওযু করি, তো পবিত্র হয়ে যাই। তাহলে এক নাম্বার মাধ্যম হচ্ছে কি? ওযু। এক নাম্বার মাধ্যম হচ্ছে ওযু। দুই নাম্বার মাধ্যম হচ্ছে কিছু কিছু রিজন এমন আছে যেটা ওযু করলে সারে না, হয় না। এটার জন্য আমাকে গোসল করা লাগে। কি করা লাগে? গোসল করা লাগে। তাহলে পবিত্রতা অর্জনের দুই নাম্বার মাধ্যম হচ্ছে গোসল। পবিত্রতা অর্জনের দুই নাম্বার মাধ্যম গোসল। তাহলে এক নাম্বার মাধ্যম, দুই নাম্বার গোসল। এই দুই পদ্ধতিতে আমরা পবিত্রতা অর্জন করি। একটু ভালো করে বুঝবো, আমার সঙ্গে একটু বলতেও চেষ্টা করব। যখন দুইটা মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি, এক নাম্বার মাধ্যমের নাম, দুই নাম্বার মাধ্যমের নাম গোসল। এই যে ওযু এবং গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করি, আবার দেখা যায় পবিত্রতা অর্জনের ওয়াসাইল বস্তু হিসাবেও আবার আমরা দুইটা জিনিস ব্যবহার করা লাগে।
পবিত্রতা অর্জন যে আমি করব, অজু, অজু কি দিয়ে করি? পানি দিয়ে করি। গোসল আমি কি দিয়ে করি? পানি দিয়ে করি। আবার এই যে পবিত্রতা, দুইটা ওয়ে আমরা পবিত্রতা অর্জন করি, আবার দুইটা জিনিসের মাধ্যমেও পবিত্রতা অর্জন করি। একটা হচ্ছে পানির মাধ্যমে, আর একটা হচ্ছে মাটির মাধ্যমে। বলুন, একটা হচ্ছে কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। স্বাভাবিক অবস্থায় যদি আপনি থাকি, পানির কোনো সংকট না থাকে, তাহলে অজু ফরজ হলে আমরা অজু করি পানি দিয়ে। গোসল যদি ফরজ হয়, আপনি গোসল করি কি দিয়ে? পানি দিয়ে। মাধ্যমও দুইটা, ওয়েও দুইটা, দুইটাই দুইটা দুইটা, বুঝতে পারছি তো? তাহলে মনে থাকবে সহজ। কোনো কিতাবে আমরা এত সহজে পাবো না। এগুলো খুব চিন্তা ভাবনা করে কিভাবে উপস্থাপন করলে আপনাদের মনে থাকবে, বহু ফিকিরের উপরে বলি। দেখুন, মাধ্যমও দুইটা। এক নম্বর পবিত্রতার মাধ্যম হচ্ছে পানি। এক নম্বর মাধ্যম কি? দুই নম্বর মাধ্যম হচ্ছে মাটি। মাটিতে কখন যাব? যখন পানি না থাকে, তখন আমরা মাটিতে যাই। এজন্য মাধ্যমও দুইটা, পথও দুইটা। আগে আসুন আমরা পথ নিয়ে আলোচনা করব। পবিত্রতা অর্জনের এক নম্বর পথ হচ্ছে অজু, দুই নম্বর পথ হচ্ছে গোসল। অজু সম্পর্কে আমরা আলোচনা করেছি, এবার আসুন আমরা গোসল সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা জুনুবি হও, নাপাক হও, অপবিত্র হও, খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করো। এই ভালোভাবে বলে আল্লাহ তাআলা গোসল উদ্দেশ্য নিয়েছেন। ভালোভাবে দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন? গোসল। এইটা আমাকে খুব ভালোভাবে করা লাগবে। এজন্যেই এখান থেকে ফুকাহায়ে কেরাম বলেন, কোনো সময়ে আমাদের জন্য গোসল করা ফরজ হয়। কি হয়? গোসল করা কি হয়? ফরজ হয়। গোসলের এই যে ফরজ হলো, গোসল আমাদের উপর যখন ফরজ হয়, তখন তিনটা পদ্ধতিতে যদি আমি গোসল করি, অর্থাৎ আমার গোসলের মধ্যে যদি তিনটা জিনিস থাকে, তাহলে আমার গোসল আদায় হবে, না হয় গোসল আদায় হবে না। এজন্য আমরা সহজে বলি গোসলের ফরজ তিনটি। গোসলের ফরজ কয়টি? খুব ভালো করে মনে রাখতে হবে। অজুর ফরজ কয়টি? কে কে জানি তিনটা করে বলতেছে। অজুর ফরজ, গোসলের ফরজ তিনটি। খুব ভালো করে জব্দ করব এবং এটা শিখাবো, ঘরে গেলেও শিখাবো, বাচ্চাদেরকে শিখাবো। বাবু, আপু বলো তো অজুর ফরজ কয়টি? চারটি। না জানলে জানিয়ে দিব। গোসলের ফরজ তিনটি, আগেই মাথায় দিয়ে দিব। গোসলের ফরজ তিনটি। এই তিনটা বিষয় খুব ভালো করে বুঝি। এক নাম্বার, গোসলের ফরজ হচ্ছে গড়গড়িয়ে কুলি করা। আমরা কুলি করবার সময় একটু গড়গড় করে কুলি করি না? এটাকে বলে গড়গড়িয়ে কুলি করা। এখানে একটু মনে রাখতে হবে, এই যে গড়গড় করে যে কুলিটা করি, এটা রমজানের বাইরে, রমজানে নয়, মানে রোজা অবস্থায় নয়। আমি যদি রোজা না থাকি তাহলে গড়গড় করে কুলি করব। আর যদি রোজা থাকি তাহলে কিন্তু গড়গড় করে কুলি করা যাবে না, পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন স্বাভাবিক কুলি করব। বুঝতে পারছি তো? এটা হচ্ছে এক নম্বর ফরজ। গোসলে আমাদেরকে কি করা লাগবে? গড়গড়ে কুলি করা লাগবে, গড়গড় করে কুলি করা লাগবে। কুলি করাই শুধু মনে রাখবো। গোসলের এক নম্বর ফরজ হচ্ছে কুলি করা। আমার সঙ্গে বলুন, এক নাম্বার। দুই নাম্বার, নাকে পানি পৌঁছানো। দুই নাম্বার হচ্ছে নাকের ভেতরে পানি পৌঁছানো। এটা হচ্ছে দুই নাম্বার ফরজ। তিন নাম্বার ফরজ হচ্ছে সমস্ত শরীর ধৌত করা। এই হচ্ছে তিনটা ফরজ। এক নাম্বার কুলি করা, দুই নাম্বার নাকে পানি দেওয়া, তিন নাম্বার সমস্ত শরীর ধৌত করা। এই তিনটা জিনিস একটু মনে রাখতে চেষ্টা করব। এই তিনটা হচ্ছে ফরজ। এবার আসুন, কোনো ব্যক্তি যদি গোসল ফরজ হলো, স্বাভাবিকভাবে ঘুম থেকে ওঠার পরে কুলিতে এমনিই করে, কিন্তু নাকে পানি দিল না, সমস্ত শরীরও ধৌত করলো, নাকের ভেতরে পানি দিয়ে নাক পরিষ্কার করলো না, এবার আপনারাই বলুন ওই ব্যক্তির গোসল হবে? ওই ব্যক্তি যদি এই গোসল দিয়ে এক সপ্তাহ পর্যন্ত নামাজ পড়ে, কোনো নামাজ হবে? কোনো তিলাওয়াত করে, নফল ইবাদত বন্দিগি করে, কোনো ইবাদত কবুল হবে? কবুল হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, গোসলের মধ্যে এই তিনটা ফরজ আমাকে আদায় করতেই হবে। আমাকে ভালো করে কুলি করতে হবে, নাকের ভেতরে ভালো করে পানি দিয়ে নাকের ভেতরটা ওয়াশ করা লাগবে, তিন নাম্বার হচ্ছে সমস্ত শরীর ধৌত করা লাগবে। এই তিনটা বিষয় মনে রাখতে চেষ্টা করব।
এই যে তিনটা জিনিস আদায় করব, এই তিনটা জিনিসের আগে ফুকাহায়ে কেরাম গোসলের কিছু সুন্নত বলেছেন। আমি যদি সুন্নত পদ্ধতিতে গোসল করি তাহলে দেখা যাবে আমার গোসলটা একদম কমপ্লিট একটা গোসল হচ্ছে। আল্লাহু আকবার। এটার নামই হচ্ছে ইসলাম। এবং ইসলামের বিষয়গুলো আলোচনা করা লাগে এই কারণেই। কেন? ইসলাম কার পক্ষ থেকে আসছে বলুন তো? আল্লাহ। ইসলাম আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা ইসলাম পাঠিয়েছেন দুইটা জিনিসের মাধ্যমে পাঠিয়েছেন। এক নম্বর, আল্লাহ তাআলা ইসলাম বুঝার জন্য আমাদেরকে নবী দিয়েছেন। কি দিয়েছেন? এটাকে বলা হয় রিজালুল্লাহ, ব্যক্তি দিয়েছেন। ব্যক্তি, ইসলাম বুঝবা ব্যক্তি ছাড়া বোঝা সম্ভব নয়। দুই নাম্বার হচ্ছে ব্যক্তি দিয়েই শেষ করে দেন নেই, এই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা আবার কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। শুধুমাত্র যদি একটা হতো তাহলেই ঝামেলা হতো। এজন্যে আল্লাহ তাআলা শুধুমাত্র কিতাবের উপর ইত্তেফা করেননি, শুধুমাত্র কিতাবকেই যথেষ্ট মনে করেননি যে আমি একটা কিতাব দিয়ে দিলাম তোমরা পড়ে পড়ে বুঝে নিবা। না, এটার উপর আল্লাহ তাআলা যথেষ্ট মনে করেননি। আবার শুধুমাত্র ব্যক্তি পাঠানোকেও যথেষ্ট মনে করেননি, কারণ ব্যক্তি যতদিন থাকবে দিন ততদিন থাকবে, ব্যক্তি চলে গেল তো দিন খতম হয়ে যাবে। মোহতারাম, এই দুইটা জিনিসের মাধ্যমে, ব্যক্তি এবং কিতাব দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন। এবং এক সময় মূল ব্যক্তি চলে যাবে, কিন্তু ব্যক্তির প্রতিনিধি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবেন। কেন? যাতে করে ইসলাম কখনো ক্ষতিগ্রস্ত না হয়, ত্রুটিযুক্ত না হয়, কিয়ামত পর্যন্ত ইসলাম যাতে সঠিকভাবে মানুষ পালন করতে পারে। এজন্য ব্যক্তির কায়ে মুকাম করে গিয়েছেন আল্লাহ তাআলা ওয়ারাসাতুল আম্বিয়াকে। যেহেতু আল্লাহ তাআলা এই দুইটা জিনিসের মাধ্যমে পাঠিয়েছেন, এজন্যই আমাদেরকে শিখতে হয়। আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআন নিজে নিজে পড়ে বুঝতে পারবো না, কঠিন আছে, কঠিন আছে। এজন্য আল্লাহ তাআলা কোরআন যেহেতু মানুষ বুঝতে পারবে না, এই জন্য নবী দিয়েছেন। নবীর মাধ্যমে সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী হাতে ধরে ধরে শিখিয়েছেন, এটাই ভাবে করতে হয়, এটাই ভাবে করতে হয়। নবী যেহেতু সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, এজন্য উলামায়ে কেরামেরও দায়িত্ব হচ্ছে, ওনারা যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া, এজন্য তাদের কর্তব্য হচ্ছে মানুষকে হাতে ধরে ধরে তারা শিখিয়ে দিবেন। মোহতারাম, এজন্য আমাদেরকে একটু আলোচনা করা লাগে। এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম কিভাবে আমি পবিত্রতা অর্জন করব সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আমি ওযু কিভাবে করব, আমার মন মতো ওযু করলাম, ওযু হবে না। আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী আমাকে ওযু করা লাগবে। ঠিক শরীর যদি অপবিত্র হয়, নাপাক হয়, কার পদ্ধতি অনুযায়ী পবিত্রতা করা লাগবে? আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাকে পবিত্র করা লাগবে। আর সেই বিধানগুলোকেই বলা হচ্ছে ফরজ। এই ওযুর হচ্ছে, গোসলের হচ্ছে 3 ফরজ। এই ফরজকে আমি যদি কমপ্লিট আদায় করতে চাই তাহলে এর আগে কিছু সুন্নত আছে। এই সুন্নতগুলো যদি মেনে আমি গোসল করি তাহলে আমার গোসলটা একটা কমপ্লিট গোসল হবে, এবং গোসলের মাধ্যমেও আমি সওয়াব পাবো। গোসল করেও আমি কি পাবো? ওযু করে, ওযুর মধ্যে যদি সুন্নতগুলো আদায় করি সওয়াব পাবো কি পাবো না? দেখুন, ওযু করলেও সওয়াব, গোসল করলেও সওয়াব। আমি ওযু করলাম, গোসল করলাম, ফায়দা কি আমার হইল নাকি নবীর হইল? আমি ওযু করলেও আমার ফায়দা, গোসল করলেও আমার ফায়দা। আমার ফায়দা আবার আমার জন্য আল্লাহ তাআলা সওয়াব দিচ্ছেন। সুবহানাল্লাহ। একটা ওযুর মধ্যে যদি আমি একটা সুন্নত পালন করি, আল্লাহর নবী বলেন একটা সুন্নত পালন করলে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুমি ওযুতে একটা সুন্নত বাস্তবায়ন করবে, গোসলে একটা সুন্নত বাস্তবায়ন করবে, মসজিদে প্রবেশ করে একটা সুন্নত বাস্তবায়ন করবে, জীবনের যে কোনো জায়গায় আমি নবীর একটা সুন্নত পালন করলে তো আমি নবীকে ভালোবাসলে, আমি নবীকে ভালোবাসবে তো জান্নাতে আমি নবীর সঙ্গে তুমি বসবাস করবে। সুবহানাল্লাহ। আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? চাই। এজন্য সুন্নত মোতাবেক গোসল। সুন্নত মোতাবেক গোসল কিভাবে করব? ফরজ গোসল করবার আগে 4টা কাজ করব, তাহলেই সুন্নত আদায় হয়ে যাবে। 1 নাম্বার কাজ, পবিত্রতা অর্জনের নিয়ত করা। পবিত্রতা অর্জনের কি করা? ওযুতেও বলেছিলাম, যখন আমি ওযু করব পবিত্রতা অর্জনের কি করব? নিয়ত করব। ওযুর সঙ্গে পরিপূর্ণ মিল আছে। পবিত্রতা অর্জনের নিয়ত করা, এটা হচ্ছে 1 নাম্বার সুন্নত। 2 নাম্বার সুন্নত হচ্ছে বিসমিল্লাহ বলা। কি বলা? ওযুতে যেরকম বিসমিল্লাহ বলেছি
গোসল শুরু করবার আগেও কি বলবো? বিসমিল্লাহ বলবো। 3 নাম্বার, উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করা। আমি নিয়ত করলাম, মুখে শুধু বিসমিল্লাহ বললাম, এবার আমার কাজ শুরু হচ্ছে, গোসল শুরু করব, তো সর্বপ্রথম কোন পর্যন্ত ধৌত করব? উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করব। বলুন কোন পর্যন্ত ধৌত করব? উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করব। এটা হচ্ছে কাজ শুরু করলাম, 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে শরীর এবং কাপড়ের কোথাও যদি নাপাক লেগে থাকে, নাপাকটাকে ধুয়ে ফেলা। বুঝে নেই? শরীরের কোথাও নাপাক লেগে আছে, অথবা আমার কাপড়ের কোনো জায়গায় নাপাক লেগে আছে, সেটা দৃশ্যমান। আরেকটা হচ্ছে কোথায় নাপাক লেগেছে আমি বুঝতেই পাচ্ছি না, কাপড়ের কোথায় নাপাক লেগেছে সেটা শুকিয়ে গিয়েছে, শুষ্ক হয়ে গিয়েছে, এখন আর ধরতে পাচ্ছি না, তাহলে আর ধোয়ার দরকার নাই, আলাদা করে ধোয়ার দরকার নাই। যদি নাপাক দৃশ্যমান হয়, শরীরের নির্ধারিত অংশে নাপাক আছে, কাপড়ের নির্ধারিত অংশে নাপাক আছে, তাহলে গোসলের আগে নাপাকটা আমি ধুয়ে ফেলব। এটা আমার 4 নাম্বার কাজ। আবার একটু বলি, নিয়ত করা, বিসমিল্লাহ বলা, এবার এই দুইটা বাদ। নিয়ত আর বিসমিল্লাহ যেহেতু আমার ভেতরের কাজ শরীরের সাথে, এই জন্য এই দুইটা আপাতত বাদ দিলাম, এটা করব। এবার যখন সরাসরি আমি গোসল শুরু করব, সর্বপ্রথম আমি উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করব, 1 নাম্বার। এটা কিন্তু ফরজ গোসলের বিধান বলা হচ্ছে। আমার উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করলাম, 1 নাম্বার কাজ শেষ করলাম। 2 নাম্বার হচ্ছে আমি দেখব আমার শরীর অথবা কাপড়ের কোথাও নাপাক আছে কিনা। যদি সেটা দৃশ্যমান হয়, কোনো রকম বোঝা যায়, 2 নম্বরে আমি নাপাকটা ধৌত করে সেরে ফেলবো, ধুয়ে সাফ করে ফেলবো। 2 নাম্বার কাজ শেষ করলাম। 3 নাম্বার হচ্ছে কুলি করব। 4 নাম্বার নাকে পানি দিব। এই দুইটা কিন্তু ফরজ। এরপরে আপনি যদি চান, ওযুর শুরু যেহেতু আমরা কবজি ধোয়ার মাধ্যমে, কুলি করার মাধ্যমে, নাকে পানি দেওয়ার মাধ্যমে করি, ফরজ গোসল সবচেয়ে ভালো হয় মুখে পানি দিলাম, নাকেও পানি দিলাম, ওযু যেহেতু শুরুই করে দিলাম, ওযুটা কমপ্লিট করব। কুলি করলাম, নাকে পানি দিলাম, চেহারা ধৌত করব, হাত ধৌত করব, মাথা মাসা করব, পা ধৌত করলাম, তার মানে ওযুটাই শেষ করে ফেললাম। বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? বাস, ওযু শেষ। এইবার আমি সুন্দরভাবে সমস্ত শরীর পানি ঢেলে ধুয়ে দিব, খুব ভালো করে ঘষে মেজে, একদম আনাচে কানাচে যত জায়গা আছে। কিছু জায়গা থাকে খুবই সেন্সিটিভ, যেখানে পানি পৌঁছাতে চায় না, এই জায়গাগুলো খুব সতর্কভাবে, বিশেষ করে বলতে হয় নাভি, সেখানে কিন্তু অনেক সময় পানি পৌঁছায় না। যদি আমার গোসল ফরজ হয়, সেখানে কিন্তু আমাকে পানি পৌঁছাতে হবে। এই জন্য খুব ভালোভাবে ঘষে মেজে আমার শরীর আমি ধৌত করব, গোসল কমপ্লিট হয়ে যাবে। তাহলে আসুন আবার আমরা একটু বলি। 1 নাম্বার নিয়ত করব, 2 নাম্বার বিসমিল্লাহ বলবো, 3 নাম্বার উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করব, 4 নাম্বার শরীর এবং কাপড়ের কোথাও নাপাক লেগে থাকলে সেটা পরিষ্কার করব, 5 নাম্বার হচ্ছে কুলি করব, 6 নাম্বার নাকে পানি দিব, 7 নাম্বার সমস্ত শরীর, 7 নাম্বার ওযু শেষ করে ফেলবো, 7 নাম্বার হচ্ছে ওযুটা কমপ্লিট করব, 8 নাম্বারে গিয়ে সমস্ত শরীর ধৌত করে ফেলবো, তাহলে আমার গোসল আদায় হয়ে যাবে। এইভাবে যদি গোসল না করি, তাহলে দেখা যাবে আমি যখন ওযু করে ফেলবো, তখনই হচ্ছে আমার কুলি করা লাগবে বাধ্য, নাকের ভেতর পানি দেওয়া লাগবে বাধ্য, এগুলো দিলে আমার ফরজ আদায় হয়ে যাবে। তো আমরা গোসলের ফরজটা বুঝতে পেরেছি। এভাবে আমরা গোসল করতে চেষ্টা করব। এবার আসুন, কি কি কারণে গোসল ফরজ হয়, কি কি কারণে ওযু ফরজ হয়, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। কারণ এই বিষয়গুলো আমরা মোটা মোটা কিছু দাগে জানি, কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যেগুলো না জানবার কারণে আমরা দেখা যায় অনেক সময় আমার ওযু নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি জানি না, এই ওযু দিয়ে নামাজ পড়ছি। যেহেতু আমরা ওযুর আলোচনা আগে করেছি, তাই ওযু কি কি কারণে ফরজ হয়, আমরা প্রথমে মৌলিক কয়েকটা নিয়ম আলোচনা করব। কি কি কারণে ওযু ফরজ হয়? ফুকাহায়ে কেরাম মৌলিকভাবে 7টা কারণ বলেছেন। ওযু ফরজ হয় কয় কারণে? 7 কারণে। মানে 7টা কারণে ওযু ভেঙে যায়। ওযু ভেঙে গেলে আমাকে আবার ওযু করা লাগবে। মোটামুটি 7 কারণ। আমি এই 7টা কারণকে সংক্ষেপে 5টা কারণে বলবো। 5টা শব্দ দিয়ে 5টা কারণ মনে রাখতে চেষ্টা করব। এই 5টা কারণে আমাকে ওযু করা লাগবে। 1 নম্বর কারণ হচ্ছে, শর্টকাট মনে রাখবো, বলুন আমার সঙ্গে, বের হওয়া। 1 নম্বর কি? বের হওয়া।
বের হলেই ওযু করা লাগবে। এই বের হওয়া শব্দ দিয়ে আমরা কয়েকটা জিনিস মনে রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে কিছু রাস্তা এমন রেখেছেন যে রাস্তা দিয়ে ইনপুট হয়, আর কিছু রাস্তা এমন আছে যে রাস্তা দিয়ে আমাদের আউটপুট হয়। বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে আউটপথে যদি কোনো কিছু বের হয়, সেটা সামনের পথ হতে পারে, পেছনের পথ হতে পারে, অগ্র পশ্চাৎ পথে যা কিছুই বের হোক, কোনো কিছু বের হলেই আমাদের ওযু নষ্ট হয়ে যাবে। তাহলে মনে রাখি, অগ্র পশ্চাৎ পথে, সামনে অথবা পেছনের পথে কোনো কিছু বের হলেই আমাদের ওযু নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার। এটার সাথে আরেকটা বের হওয়া হয়, যদি কারো আমাদের মুখ দিয়ে মুখ ভরে বমি করে, যদি পেট থেকে মুখ দিয়ে কোনো কিছু বের হয়ে যায়, তাহলে ওযু ভেঙে যায়। তাহলে আমরা বের হওয়া দ্বারা মোটামুটি 3টা জিনিস, অগ্র পশ্চাৎ এবং মুখ। 4 নাম্বার হচ্ছে, এই 3 পথ ছাড়া আমাদের স্বাভাবিক শরীরের যে অংশগুলো রয়েছে, এই সমস্ত অংশ থেকে যদি 3 জিনিস বের হয়, রক্ত, পুজ, পানি। 1 নাম্বার বলুন তো, রক্ত, পুজ, পানি। এই 3টা জিনিস বেরিয়ে যদি গড়িয়ে পড়ে, বের হলেই হবে না, বের হয়ে কি করতে হবে? গড়িয়ে পড়া লাগবে। যদি বের হয় তাহলে ওযু ভেঙে যাবে। 1 নম্বরে আসুন, ব্লাড, রক্ত। আমার কোনো একটা জায়গায় কেটে গেল, অথবা কোনো একটা জায়গায় ফোড়া হলো, ক্ষত হলো, এই ক্ষতর জায়গা থেকে যদি ব্লাড বের হয়, মনে করুন এই পরিমাণ ব্লাড বের হয়েছে, সামান্য একটু বের হয়ে নিচের আপন জায়গায় আসে, এটা আর কোনো নড়াচড়া করে না, একটু বের হয়েছে কোনো রকম, তাহলে ওযু ভাঙবে? ওযু ভাঙবে না। বের হতে হবে কতটুকুন? ব্লাড এই পরিমাণ আসলো, আসার পরে ক্ষতের জায়গা থেকে গড়িয়ে নিচের দিকে পড়া শুরু করছে, অথবা এই পরিমাণ হয়েছে যে মনে হচ্ছে গড়িয়ে পড়ে যাবে। যদি এতটুকুন পরিমাণ ব্লাড আসে তাহলে ওযু ভেঙে যাবে। 1 নাম্বার ব্লাড আসে। 2 নাম্বার, ক্ষতস্থানে তৈরি হয় পুঁজ। যদি সেখান থেকে সামান্য পরিমাণ এই জিনিসটা বের হয়, এটা একদম যদি অল্প বের হয়, এইটা দিয়ে ওযু ভাঙবে না। কিন্তু যদি এর চেয়ে একটু বেশি বের হয়, যে এমন একটু বের হচ্ছে যে মনে হচ্ছিল যদি এটাতে পানি দেওয়া হয় গড়িয়ে পড়বে, তাহলে ওযু ভেঙে যাবে। অনেক সময় দেখা যায় ক্ষতস্থান থেকে পানি নির্গত হয়, শুধু পানি আসতে থাকে, আসে কি আসে না ভাই? এই পানিও যদি বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলেও কি ভেঙে যাবে? ওযু ভেঙে যাবে। সুতরাং কারো যদি কোনো শরীরে ক্ষত হয়, এখান থেকে এটা বুঝবো, ব্লাড বের হলে, পানি বের হলে, রক্ত পুঁজ বের হলে, তাহলে ওযু ভেঙে যায়। এটা একটু মনে রাখবো। 3 নাম্বার হচ্ছে, একটা বললাম হচ্ছে এই যে বের হওয়া। বের হওয়া দ্বারা এই 4টা জিনিস মনে রাখবো। অগ্র পশ্চাৎ পথে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে বমি যদি বের হয় তাহলে ওযু ভেঙে যায়, শরীরের স্বাভাবিক স্থান থেকে রক্তপুষ পানি বের হলেও কি হয়? ওযু ভেঙে যায়। এই হচ্ছে বের হওয়া দিয়ে মনে রাখবো। 2 নাম্বার আরেকটা শব্দ হচ্ছে চিত, কাত অথবা হেলান। চিত হয়ে, কাত হয়ে, হেলান দিয়ে ঘুম গেলে ওযু ভেঙে যায়। কেউ যদি হেলান দিয়ে ঘুম যায়, স্বাভাবিক অল্প সময় হেলান দিয়ে ঘুমিয়েছিল, অনেকেই আমরা যারা জুমা পড়তে আসি অথবা বয়ান শুনতে বসি, অনেক সময় আরামে হেলান দিয়ে বসি, একটু ঘুমিয়ে গেছিলাম, মানে মাঝখানে আমার 1-1.5 মিনিট মানে চেতনা ছিল না, তাহলেই কি হয়ে যাবে? ওযু ভেঙে যাবে। চিত, কাত, হেলান, 3টা শব্দ। চিত হয়ে, কাত হয়ে, হেলান দিয়ে। এই 3 পদ্ধতিতে যদি আমরা ঘুমাই তাহলে কি ভেঙে যায়? ওযু ভেঙে যায়। এর অন্য রিজন আছে, আমি আর সামনের দিকে যাচ্ছি না। কিন্তু এই 3 জিনিস যদি না থাকে, যেমন আপনারা যারা এই কাতারে বসে আছেন, বসে বসে ঘুমাচ্ছেন, তাহলে এই এখানে চিত পাওয়া গেছে, কাত পাওয়া গেছে, হেলান পাওয়া গেছে। যেহেতু হেলান পাওয়া যায় নাই, ওযু ভাঙবে না। নামাজের মধ্যে যদি কেউ ঘুমিয়ে যায়, যেমন দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে গেছে, সিজদাতে গিয়া অনেক সময় ফজরের নামাজে ঘুমিয়ে গেছে, তাহলে ওযু ভাঙবে? ওযু ভাঙবে না, কারণ ওখানে 3 জিনিস পাওয়া যায় নাই। চিত হও পাওয়া যায় নাই, কাত হও পাওয়া যায় নাই, তারপরে হেলানো পাওয়া যায় নাই, এই কারণে ওযু ভাঙবে না। ওযু ভাঙার জন্য এই 3টা জিনিস লাগবে, চিত হয়ে, কাত হয়ে, হেলান দিয়ে। আমি ঘুমিয়ে গিয়েছি, এখন আমার বিশ্বাস আছে যে আমার ওযু ভাঙে নাই। মোহতারাম, একটু পয়েন্টটা বুঝতে হবে, এই 3টা জিনিসকে কেন ওযু ভাঙার কারণ বলা হয়েছে। কারণ মানুষের যে এক্সিট পথ আছে, পেটের যে পথ আছে,
এই পথে অনেক কিছুই আসে। এই 3 অবস্থায়, অর্থাৎ মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার এই অঙ্গগুলোর উপর নিয়ন্ত্রণ থাকে না, বুঝতে পারে না কখন কি হচ্ছে। এজন্য এইটাকে ওযু ভঙ্গের কারণ হিসাবে ধার্য করা হয়েছে। তুমি একটু ঘুমিয়েছো, বাস তোমার ওযু ভেঙে গেছে, নতুন করে ওযু করে আসো। এই হচ্ছে কয় নাম্বার পয়েন্ট? 2 নাম্বার। 1 নাম্বার বের হওয়া, 2 নাম্বার চিৎ কাত হেলান দিয়ে ঘুম যাওয়া, 3 নাম্বার মনে রাখবো পাগল মাতাল অচেতন হওয়া। পাগল মাতাল অচেতন হওয়া। কেউ যদি অল্প সময়ের জন্য পাগল হয়ে গিয়েছিল, অথবা মাতাল হয়েছিল, অথবা অচেতন হয়ে গিয়েছিল, সেন্সলেস হয়ে গিয়েছিল, তাহলে তার ওযু ভেঙে যাবে, নতুন করে ওযু করা লাগবে। এটা হচ্ছে 3 নাম্বার বললাম। 4 নাম্বার হচ্ছে নামাজের ভেতরে উচ্চস্বরে হাসা। নামাজের ভেতরে উচ্চস্বরে হাসি দিয়ে দিল, এমন একটা হাসি দিল যে তার আশেপাশের মানুষ শুনতে পারে। যেমন মনে করুন কেউ শুনুক আর না শুনুক সেটা কিন্তু ব্যাপার না, হাসিটা যদি আওয়াজের সাথে হয়, নামাজের ভেতরে আওয়াজে হাসি দিয়েছে, তাহলেই কি হয়ে যাবে? ওযু ভেঙে যাবে। এই হচ্ছে ওযু ভাঙ্গার মোটামুটি মৌলিক 4টা কারণ বললাম। কোনো কিছু বের হলে, শরীরের ভেতর থেকে, চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম গেলে, পাগল মাতাল অচেতন হলে, নামাজের ভেতরে উচ্চস্বরে হাসলে, এই 4 কারণে ওযু কি হয়? ভেঙে যায়, ওযু ফরজ হয়। আমাদেরকে ওযু করা লাগবে। এই 2টা বিষয়ের পরে আপনাদের সামনে একটা প্রশ্ন, কেউ যদি সিগারেট খায় তাহলে কি ওযু ভেঙে যায়? ধূমপান করে তাহলে কি ওযু ভেঙে যায়? ভাঙবে। মাশাআল্লাহ। 1 নাম্বার একটা প্রশ্ন বললাম আর কি, আপনারা ইখতিলাফ করে লাভ কি? হুজুর তো বসাই আছে, সমস্যা কি? কেউ কেউ বলতেছে ভাঙবে, হ্যাঁ, আর কেউ কেউ বলতেছে না ভাঙবে না। ইখতিলাফ লেগে গেছে, সমস্যা কি? হুজুর তো আসেনি, সমাধান তো হবে একটা। ইখতিলাফ না করি। ধূমপান করলে ওযু ভাঙবে কিনা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অনেক সময় দেখা যায় ওযু গোসলের পরে আমরা হয়তো লুঙ্গি পরে টয়লেট থেকে বের হলাম, ওয়াশরুম থেকে বের হলাম, কাপড় চোপড় পরতে গিয়ে অনেক সময় ফরজ তরক হয়। ফরজ তরক তো বুঝি, পুরুষের ফরজ হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। কথার কথা প্যান্ট পরতে গিয়ে, পায়জামা পরতে গিয়ে ফরজ তরক হয়ে গেল, অর্থাৎ ফরজ তরক হয়ে গেলে ওযু ভাঙে কিনা? এই যে আবার ইখতিলাফ, এক দল ভাই বলতেছেন ভাঙে, আরেক দল ভাই বলতেছেন ভাঙে না। ঠিক আছে, ইখতিলাফ হওয়াটা ভালো। এখন আমরা ফাইনালটা জানবো। ইচ্ছা করে আমি 2টা প্রশ্ন রেখেছি, মানে আমাদের মাঝে দেখা যায় এই 2টা জিনিস নিয়ে বেশ আলোচনা পর্যালোচনা হয়। যেমন একজন মানুষ, তিনি কাপড় পরতে গিয়ে শরীরের ফরজের কিছু অংশ বের হয়ে গেল, তিনি কষ্ট করে ওযু করলেন, গোসল করলেন, গোসল করে আসলেন, এখন আবার পেরেশান হয়ে আবার তিনি গোসল করতে গেলেন। এটা হচ্ছে 2টা প্রশ্ন। 3 নম্বর আরেকটা প্রশ্ন করেই ফেলি যেহেতু আসছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর গোসলের পরে কি আবার ওযু করা লাগে কিনা? আমরা অনেক সময় দেখা যায় গোসল করলাম, সব কিছু মেনেই গোসল করেছি, ফরজ আদায় করেছি, কোনো কিছু আর বাকি নাই, হয়তো ওযুটা যেভাবে করার সেভাবে করি নাই, আমার ফরজ মোটামুটি আদায় হয়ে বাকি গোসল করেছি, এখন গোসলের পরে কি আবার ওযু করা লাগবে কিনা? এটাও একটা প্রশ্ন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে 3টা প্রশ্ন। তার মানে হ্যাঁ, এই 3টা প্রশ্নের ব্যাপারে আমাদের জানতে হবে, তাই না? হ্যাঁ মোহতারাম হাজিরিন, এখন মাসালা কি আমি আমার নিজে থেকে বলবো নাকি যেটা সিদ্ধান্ত আছে সেটা বলবো? সিদ্ধান্ত যেটা আছে সেটা বলবো। 1 নাম্বার আসি, যেহেতু 3টা প্রশ্ন করেছি 3 নাম্বারটা আগে বলি। গোসল করার পরে ওযু করা লাগবে কিনা? যদি গোসল করবার সময় আমি ফরজগুলো ঠিক মতো আদায় করে থাকি, যেমন আমরা যে দৈনিক গোসল করি, এটা কি ফরজ গোসল? না। আমি আপনি দৈনিক যত গোসল করি এগুলো কিন্তু ফরজ গোসল না, এটা হচ্ছে আমার আরামের জন্য স্বাভাবিক আমি গোসল করলাম। ফরজ গোসল যদি হয়, এই ফরজ গোসলের ক্ষেত্রে যদি আমি 2টা ফরজ আদায় করে থাকি, 1 নাম্বার কুলি করে থাকি, নাকের ভেতরে পানি দিয়ে থাকি, এরপর সমস্ত শরীর ধৌত করি, তাহলে আর ওযু করা লাগবে না। কারণ ভাই ওযুর মধ্যে যে অঙ্গগুলো ধৌত করলাম, গোসলের মধ্যে সেগুলো ধৌত হয়েছে কিনা আপনি আগে বলেন, তাহলে আর ধুয়ে লাভ কি? যে 2টা বাকি ছিল সেই 2টা তো আগেই সাইরা নিলাম। এজন্যে গোসল যদি ফরজ হয়, কুলি করে থাকি এবং নাকের ভেতরে পানি দিয়ে থাকি, এরপর সমস্ত শরীর ধৌত করি, তাহলে আর ওযু করা লাগবে না। কিন্তু
কোনো ব্যক্তি যদি কুলি না করে গোসল করে ফেলেন, নাকের ভেতরে পানি না দিয়ে গোসল করে ফেলেন, তাহলে শুধুমাত্র নাকে পানি দিলেই গোসল কমপ্লিট হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে যদি তিনি ফরজ আদায় না করে থাকেন তাহলে উনি আবার পুনরায় উজু করবেন, আর না হয় উজু করবার দরকার নেই। তাহলে স্বাভাবিকভাবে অজুর ফরজ আদায় করে যদি আমি গোসল করি তাহলে গোসলের পর আর কি করা লাগবে না, গোসল করা লাগবে না, কারণ অঙ্গ তো ধোয়াই হচ্ছে, অজু করা লাগবে না। 3 নম্বর প্রশ্নের উত্তর দিলাম। এবার আসুন 2 নম্বর, ফরজ তরকের কারণে অজু ভাঙ্গে কিনা। ফুকাহায়ে কেরাম বলেন যে সমস্ত কারণ রয়েছে অজু ভাঙ্গার, এই কারণগুলোর মধ্যে ফরজ তরককে কেউ অজু ভাঙ্গার কারণ বলেন নাই। বুঝতে পারছি, একটু ঘুরাইয়া বলা হচ্ছে আর কি, যে অজু ভাঙ্গার যে সমস্ত কারণ রয়েছে, রিজন রয়েছে, ফরজ তরক হওয়া, কাপড় হাঁটুর উপরে উঠে যাওয়া, নাভির নিচে থেকে কাপড়টা নেমে যাওয়া, ওই কারণগুলোর মধ্যে ফুকাহায়ে কেরাম এমন কোনো কারণ বলেন নাই। সুতরাং অজু ভাঙবে নাকি ভাঙবে না? ইয়েস, তার মানে ফরজ তরক হলে কি হয় না, অজু ভাঙে না। 2 নম্বর প্রশ্নের উত্তর গেল। 3 নম্বর সবচেয়ে বড় ইখতিলাফ, 1 নম্বর সবচেয়ে, ধূমপান করলে অজু ভাঙে কিনা। আগে যে মৌলিক 7টা কারণ, 4টা কারণের মধ্যে ধূমপান কোনো কারণ আছে? আপনারা বলুন, অজু ভাঙ্গার জন্য যে কারণগুলো বলা হচ্ছে, শরীরের ভেতর থেকে কোনো কিছু বের হওয়া, যে বের হওয়ার কারণে অজুটা ভেঙে যায়, এই কারণগুলোর মধ্যে ধূমপান আছে? সুতরাং ধূমপান যেহেতু নাই, অজু ভাঙবে না। হ্যাঁ, অজু অন্য জিনিস, ওইটা তো হচ্ছে আমার পবিত্রতার সাথে সম্পর্ক। বাকি আমি যে ধূমপান করলাম এটার আলাদা হুকুম। আমি যদি ধূমপান করি, আমার শরীরে যদি দুর্গন্ধ থাকে, মসজিদে আসা নিষেধ, মসজিদে আসবো না। অনেকেই ভাই দেখা যায় এমন করে, অনেকে হয়তো, আপনারা তো অনেক টেকনিক অবলম্বন করেন, হ্যাঁ, কুলি করেন, ঠিক আছে, তারপরে হচ্ছে চকলেট খান, অনেক সময় এইটা চুইংগাম খায়া চলে আসেন। আপনার কাছ থেকে গন্ধটা দূর হয়েছে, কিন্তু আসলে আলটিমেটলি গন্ধটা কি হয় নাই। আপনার আশেপাশে যারা দাঁড়াইছেন ওনাদের অবস্থা কিন্তু মারাত্মক ভয়াবহ, এত দুর্গন্ধ। ভাই আল্লাহর হস্তে এইটা করে কেউ মসজিদে আসবো না। এজন্য নিঃশ্বাস থেকেও তো দুর্গন্ধ বের হয়। এই অপবিত্র মানে এই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা নিষেধ। এজন্য আল্লাহ তাআলা হেফাজত করুন, এইটা সবাই ছেড়ে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেবার তৌফিক দান করুন। কারণ এইটা যারা আমরা গ্রহণ করি, আমাদের সবার ক্ষতি। কেমন ক্ষতি? এই ক্ষতির কারণে এটা হারাম। এই যে অনেকে বলছে তোর মদ খাওয়া হারাম, সিগারেট খাওয়া কি মাকরু, ছোট করেন ভাই, ওখানে লেখাই তো আছে এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, মৃত্যু ডেকে আনে। যে জিনিস আপনাকে আত্মহত্যা করাচ্ছে, আমার আপনার মৃত্যু নিশ্চিত করে দিচ্ছে, সেটা আমি কোন সেন্সে গ্রহণ করছি? তার মানে আমি আমার মৃত্যুকে গ্রহণ করে নিলাম, হারামকে গ্রহণ করলাম সেটা। তবে মাসালার ক্ষেত্রে অর্থাৎ যে রুলস রয়েছে, এটা যদি কেউ, অর্থাৎ কেউ যদি ধোঁয়া ভিতরে নেয়, বের হয়, এই কারণে কারো অজু ভাঙে না। এই হচ্ছে 3টা প্রশ্নের উত্তর। এই কয়টা যে কারণ বললাম, এই সমস্ত কারণে আমাদেরকে গোসল অজু করা লাগবে। আর 4টা কারণ এমন আছে যে 4 কারণে গোসল ফরজ হয়। কয় কারণে গোসল ফরজ হয়? খুবই সহজ করে বলছি, একটু মনে রাখবো, এটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা অসম্ভব। 4টা কারণ, এর মধ্যে একটা কারণ শুধুমাত্র পুরুষের সাথে। একটা কারণ কার সাথে? সবাই একটু বলি না, একটা কারণ কার সাথে? পুরুষের সাথে। আরেকটা কারণ নারী পুরুষ দুইজনের সাথে। আর 2টা কারণ এমন আছে শুধুমাত্র মহিলাদের সাথে। এই 4 কারণে কি হয়? গোসল ফরজ হয়। 1 নম্বর কারণ স্ত্রী গমন, গোসল ফরজ হয়। 2 নাম্বার বুঝে নিব। 2 নাম্বার হচ্ছে শুক্রপাত, স্পার্ম নির্গত হওয়া, সেটা জাগরণে হোক, স্বপনে হোক, যে কোনোভাবেই হোক, যদি স্পার্ম চলে আসে তাহলে গোসল ফরজ হয়। 3 নাম্বার হচ্ছে ঋতু পরবর্তী সময়, এটা মেয়েদের জন্যে, ঋতু পরবর্তী সময় গোসল ফরজ হয়। 4 নাম্বার হচ্ছে প্রসব পরবর্তী সময়, বাচ্চা প্রসব পরবর্তী সময়ে গোসল ফরজ হয়। এই 4 কারণে গোসল ফরজ হয়। এই 4 কারণ ছাড়া আমরা যে সমস্ত গোসল করি, এই গোসলগুলো সাধারণত ফরজ না। গোসলের মধ্যে কিছু গোসল আছে ফরজ, এটা হচ্ছে এই 4 কারণে। কিছু গোসল আছে সুন্নত,
কিছু গোসল আছে কি সুন্নত। যেরকম জুমার দিন গোসল করা, এজন্য জুমাতে যারা আসবো প্রত্যেকেই গোসল করে আসবো, সুন্নত আদায় হবে, সব পাবো। এরপরে 2 ঈদের দিন গোসল করা সুন্নত। আর কিছু গোসল আছে মুস্তাহাব। ফুকাহায়ে কেরাম বলেছেন, যেমন লাইলাতুল কদর, এই রাতে যদি কেউ নিজের জীবনের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্যে একদম পাক সাফ হয়ে আসে, যে তিনি ওযু করলেন না, একদম গোসল করে আসলেন, যে আমি আল্লাহর দরবারে যাচ্ছি, আমি এখন ক্ষমা চাবো, ওই জন্য গোসল করে যাই, এরকম সময় গোসল করে আসলে সেটা মুস্তাহাব। তাহলে দেখুন বিশেষ কিছু রাতে লাইলাতুল কদরে, তারপরে লাইলাতুল নিসফি মিন শাবান, এরকম অন্য কিছু সময় এরকম আছে যেগুলোতে গোসল করা মুস্তাহাব। তাহলে গোসল 1 নম্বর প্রকার হচ্ছে ফরজ, কিছু গোসল আছে সুন্নত, আর কিছু গোসল আছে মুস্তাহাব। এবার আমরা দৈনিক যে গোসল করি এটা কোন জিনিস? এটা হচ্ছে মুবাহ, মানে এটা আসলে কোনো কিছুতেই পড়ে না, এটা আমরা আমাদের স্বাভাবিক শারীরিক আরামের জন্য, আমরা বাঙালি যারা তাদের প্রতিদিন গোসল করা লাগে, যারা সৌদিয়ান আছেন তারা সপ্তাহে 2-1 দিন করলেই হয়। আবার অনেক রাষ্ট্র এরকম আছে যারা আরও অনেক দিন পর পর গোসল করেন, কিন্তু আমরা যারা বাঙালি মানুষ আমাদের দৈনিক গোসল না করলে রাত্রিবেলায় মাথা খারাপ, মাথা ব্যথা উঠে যায়, গোসল আমাদের করাই লাগে। এই গোসল কিন্তু ফরজ গোসল না, অর্থাৎ আমার গোসলটা কোন পর্যায়ের এইটা একটু বোঝা। গোসল কয় কারণে ফরজ হয় সেটা আমরা আলোচনা করেছি। জুমার দিন 2 ঈদের দিন গোসল করা সুন্নত, এছাড়া গোসল সুন্নত নয়, বিশেষ কিছু রজনী রয়েছে এগুলোতে মুস্তাহাব। আর আমাদের এটা যেটা, এটা মুবাহর পর্যায়েও পড়ে না বলা যায়, তবে মুবাহ বলা যায়, করলে মানে আমরা যেটা করি নিয়মিত আরামের জন্য, এই গোসলগুলো স্বাভাবিকভাবে করলেই আদায় হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি কি কারণে গোসল ফরজ হয় এবং কি কি কারণে ওযু ফরজ হয়। বিষয়গুলো কি বুঝতে পেরেছি? যদি কারো কোনো বিষয় অস্পষ্ট থাকে ব্যক্তিগতভাবে বুঝে নিতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।